আমরা এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কাটা আলু আর পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটল আলু ভাজার তেলেই আমরা আবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন যদি পুরোই নিরামিষ খেতে চান। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমরা এবারে গোটা গরম মশলাগুলোকে তেলে ভাজবো, তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাটাও দেব। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা আমাদের আদা পেস্ট আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করব জল দিয়ে, সেটা কড়াইতে দিয়ে দেবো। যতক্ষণ না সেটা ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ আমরা সেটাকে কষাবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মিশ্রণে আমরা আমাদের কাজু বাটা পেস্টটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। মিশ্রণটা এখন ভালোভাবে কষে গেছে। এইটার মধ্যে আমরা আমাদের ভাজা আলুটা দিয়ে দেব। ওইটা দিয়ে আরেকটু কিছুক্ষণ কষাবো জল দিয়ে, যতক্ষণ না আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে। এবার আমরা কষা আলুর মিশ্রণটাতে ভাজা পটলগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আরেকটু আবার কষাবো, যদি স্বাদ আরও বাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আলু পটলটা ভালো করে কষে গেছে। এবার এটার মধ্যে আমরা গরম জল দিয়ে দেবো। তরকারিতে গরম জল ব্যবহার করলে সবজিগুলো সব মশলাগুলো সোক করে তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। এবারে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চেষ্টা করবেন যে আগে না দেওয়ার, কারণ বেশিক্ষণ ফোটালে চিংড়ি মাছগুলো খেতে ছিবড়া হয়ে যাবে। তরকারিটা নামানোর আগে এবারে আমরা একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। একটু আমরা ওপর দিয়ে ঘিও দিয়ে দেব, যদি আরও স্বাদটা বেড়ে যায়। আমাদের পটল চিংড়ি রেসিপিটা রেডি। আশা করি আপনাদের সবাদের ভালো লাগলো।